সকাল আমার সকল বন্ধুদের জানাই। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা, আর এই ভিডিওটা আজকের ভিডিও না। আশা করছি তোমরা প্রথম দিকে দেখে বুঝতে পেরে গেছো এটা হলো সরস্বতী পুজোর দিন ভিডিওটা। তো আমরা গেছিলাম একটু আর কি কাকিমাদের বাড়ি। তো কোন কাকিমা সেটা তোমাদেরকে বলছি। তো দেখতেই পাচ্ছ আমরা অর্জুনকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছে, দুজনে ম্যাচিংয়ে পরে নিয়েছি। আমিও সরস্বতী পুজোর জন্য এই শাড়িটা ভেঙেছি আর ছেলেকে আর কি এটা পরিয়েছি। আর অ্যাকচুয়ালি গিয়েছিলাম জেঠিমার বাড়িতে। এই দেখো এটা হলো জেঠিমার বাড়ি, বলছি তোমরা দেখো ভিডিওটা। কাণ্ড কত মিষ্টি দিয়েছে মশা এসছে গো। দাদু। হাতটা ধুবে, হাতটা ধুয়ে খাবে, হাতটা ধুয়ে খাও সোনা আমার। এসো হাতটা ধুয়ে নিয়ে এসো, দেখতে নিয়ে এসো, হাতটা ধুয়ে খাও সোনা। কত জায়গায় হাত দিচ্ছে তুমি। কোথায় যাব বুঝতে পারছিলাম না। তারপরে অর্জুন বায়না করলো যে ও দীপার কাছে যাবে। দীপাটা কে বলো তো? ও আর কি যেখানে আর কি ছোটো থেকে বড় হয়েছে, এখানেই ওর জন্ম। আর এই যে এনাকে দেখতে পাচ্ছেন, ইনি হলো জেঠু। তো শরীর খুবই খারাপ জেঠুর। আর আমি এসে জানতে পারি জেঠুর শরীরটা খুব খারাপ। আর এখানে জেঠিমা আমার ছেলেকে ভীষণ ভালোবাসে। এখানে জেঠিমা সবাই খুবই ভালোবাসে ওকে। ও ছিল না বলে সবার আর কি মন খারাপ। তো ছেলেরও অনেকটা মন খারাপ লাগছিলো, বলছিল আসবে আসবে, তাই আর বায়না করলো বলে আরও নিয়ে এলাম। তো এসে জানতে পারি জেঠুর শরীরটা খুব খারাপ। জেঠুর মানে ভীষণই শরীরটা খারাপ। তো যেই জেঠিমার বাড়িতে ভাড়া থাকতাম সেই জেঠিমাদের বাড়ি আর কি সেই দাদা আর কি প্যান্ডেল, এখানে তাদের প্যান্ডেল হয়েছে। তো আমাকে বলে যাওয়ার সময় ঠাকুরটা দেখে যে অতি অবশ্যই। তো ওই জন্যে আমি এসে দেখলাম যে এটা হলো শিবতলা। তো শিবতলার ঠাকুরটা দেখলাম, খুবই ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। খুবই সুন্দর একটি দৃশ্য করেছে, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আর ছেলেও খুব আনন্দ পেলো, কারণ ছেলেকে নিয়ে তো বেরানোই হয় না, তো এই সূত্রে বেরানোও হইলো। আর ঠাকুরটা ওর দেখা হলো, খুব ভালো লাগলো ওর। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আরেকটা কথা বলি, আর এখানে আমরা শুধু এখানে ঠাকুরটা দেখতে এসেছিলাম, সেই তোমাদেরকে এটা দিলাম। এরপর আমি আরেক জায়গায় যাব, সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এইটা প্যান্ডেলটা কত সুন্দর, কত ইউনিক একটা সুন্দর একটা করেছে না? মানে একটা মানে জামা কাপড়ের একটা পুটলি দিয়ে ওপরে কত সুন্দর একটা প্যান্ডেলটা করেছে, খুবই ভালো লাগছে। তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর এইটি হলো ঠাকুর প্যান্ডেলের মধ্যে মাঝখানে এই ঠাকুরটা রেখেছে, সরস্বতী ঠাকুর। তোমরা দেখে বুঝতে পারছো। আর এখানে অনেক কিছু দিয়েছে, অত কিছু আমি বুঝতে পারি না, তো বুঝতে পারিনি। তোমরা দেখতে পাচ্ছ মানে জন্ম থেকে বাচ্চাকে লালন পালন করবার বৃদ্ধ অবস্থায় আর কি যেগুলি আর কি হয়, সেই জিনিস সিনারিগুলি এখানে আর কি তুলে ধরেছে। তো যাই হোক, এই হয়েছে ব্যাপার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এখানে ঠাকুরটা আমার তো ভীষণ ভালো লেগেছে। আর কি জানো, ছেলেকে নিয়েই বেরানোর পর যেই আমি এদিক থেকে বেরিয়েছি, ও ঠিক দেখতে পেরে গেছে ওখানে মেলা বসেছে। তো মেলা বসেছে, বায়না হচ্ছে, ধরেছে মা চলো মা চলো, একবার চলো একবার চলো। তাই বলো কেন যাবো না, বলছে চলো না মা, চলো না। আমি তো বুঝতেই পেরে গেছি ও কেন চলো না কথাটা বলছে। প্লিজ মা চলো, প্লিজ চলো বলে ওই দেখো হাত জোড়ো করে কি করছে। ঠিক আছে, তো দেখো ও কত খুশি, আর খুশিতে দেখো কিরকম করছে। তারপর ওকে একটা খেলনা কিনে দিলাম। একটা খেলনাতে হয় না, দুটো খেলনা কিনেছে। এত বায়না তোমাদেরকে কি বলবো। আর মেলায় না খেলার দামটা আর কি এই সময় প্রচণ্ড হয়, তো সেরকম কিছু ভালো কিছু ছিল না। তো যাই হোক, আবারও আমরা এসছি এই ঘরটায়। আমরা আগে ভাড়া থাকতাম, সবার প্রথম আমার ছেলের জন্ম এখানেই, এই ঘরেতেই আর কি মানে বড় হয়েছে। এই তুলসী মঞ্চে তোমরা হয়তো এর আগের ভিডিও দেখেছো, জানি না, বা গিয়ে দেখে নিতে পারো। এই তুলসী মঞ্চই ওর কাছে সব কিছু ছিল, এখানেই ও থাকতো, এই উঠোনটাই ওর সব ছিল। মানে সারাদিন এই খেলাধুলা এই উঠোনের মধ্যেই সমস্ত কিছু ছিল। আর এই হলো আমাদের বাড়িওয়ালা জেঠিমা, তবে খুবই ভালো, আমাদেরকে সবাই খুবই ভালোবাসতো। আর আমরা যাই একটু অন্য কারণে, সেটাও তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে বলবো। আর এদিকে কাকিমা, এটা হলো কাকিমা দেখাচ্ছে সব কিছু, যে একটু ওদের বাড়ি যাও, কি সুন্দর ফুলের বাগানটা করেছে। তো আমার তো যাওয়ার কথাই ছিল, আমি সে যাবো তো বটেই। তো এইটা হলো আমাদের পিছন দিকটা, এই ঘরটায় আমরা ভাড়া থাকতাম। এই দুটো জানালা তোমাদেরকে দেখাচ্ছি,
কিন্তু আমরা খুব ভালো ছিলাম জানো তো, আমরা প্রথম ঘরে যখন ছিলাম আমরা খুবই ভালো ছিলাম। তো আমার ছেলেও খুব ভালো ছিল। তো যাই হোক, এখানে রানুদির বাড়িতে এসেছি, দেখো ফুলের মানে গাছগুলি ঠিক আমার সাইজের, আমার থেকেও মানে মানে বড় হলেও ছোট হবে না, এত সুন্দর আর কি গাছ। আর রানুদি প্রত্যেক বছরে সবজি চাষ এসব করে, তো এবছরে ফুলেরটা করেছে, এত সুন্দর লাগছে কি বলবো। মানে আমার হাইটের থেকেও মানে বলতে গেলে অনেকটাই বেশি। তোমাদের কেমন দেখো লাগছে বন্ধুরা, দেখো। কত সুন্দর আর কি রানুদিরা ফুলের বাগান করেছে। তো তোমরা মানে তোমাদেরকে পুরোটা দেখাবো, দেখতে পারবে। আর তার আগে একটুখানি দেখিয়ে দিই, এই দেখো এটা কি ফুল রানুদি? চন্দ্রমল্লিকা। আর ওই দেখো জাস্ট অসাধারণ, তোমাদের পুরোটা দেখাচ্ছে। এই দেখো এই জায়গাটাতে তোমরা দেখতে পাচ্ছ, আর দেখতে পাচ্ছ আমার কতটা হাইটে। এই দেখো, এই সর বাবু সর দেখাই একটু। এই দেখো আমার কতটা হাইটে, দেখেছো আমার কতটা হাইট। এই দেখো পুরো বলতে গেলে আমার হাইটে, দেখেছো? দারুণ লাগছে। আমি তো মানে প্রায় এলাম কমাস পর এলাম, হ্যাঁ অনেক মাস পর বলো, অনেকদিন পরে এলাম। তো যাই হোক, তখন দেখেছিলাম বলতে তখন বলে বসাওনি তুমি না। তো দারুণ। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও অবশ্যই। আর এদিকেও আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর আমার মানে ব্যাকগ্রাউন্ডটা তো দারুণ লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। কি সুন্দর দেখতে পাচ্ছ, হেবি সুন্দর লাগছে। আর আমি যদি এখানে থাকতাম তাহলে কিন্তু আমি কিন্তু রিলস বানাতে আসতাম, এটুকু শিওর, তাই না বলো? আগে যখন আমি আসতাম এখানে রিলস বানাতাম। এই জায়গাটা তোমাদের হয়তো এখন হয়তো ভুলে গেছে, কারণ এখানে একটা কাঁঠাল গাছ ছিল, সেই কাঁঠাল গাছটা কেটে দেওয়া হয়েছে। তো দেখো মানে অনেক দিন পর এলাম, তো আসতে দেখছি রানুদি এত সুন্দরভাবে আর কি গাছ হয়েছে। আর তার থেকে বড় কথা, এটা একটা হাতেরও ব্যাপার আছে, সবার হাতে কিন্তু হয় না গাছ, তাই না? সবার হাতে গাছ হয় না। তো রানুদির হাতে এমনি গাছপালা খুব সুন্দর হয়। তো আগে শাক চাষ করতো, এখন দেখছি ফুলটা কিন্তু দারুণ লাগছে, তাই না? অসাধারণ লাগছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। তো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো আমি বেরিয়ে যাই, ওখান থেকে চলে আসার পর আমাদের এখানেও ছেলেটা আর কি বায়না ধরেছে আমি সোজা চলে যাব। তো বলছে কারণ অনেকটা রাত হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে, অনেকটা মানে দেরি হয়ে গেছে। তো আমি ওকে বলছি যে ঘরে চ, কিছুতে যাবে না, বায়না ধরেছে। তো আর কি এখানেই আর কি থাকবে। তো মানে থাকবে বলতে আর কি খেলবে। তো বলছে মা চলো ওটা খেলনাটা দাও। এখন খেলনা বার করা মানে এখন খেলবে। তা বলছি না তুই ঘরে যা, কিছুতেই কথা শুনছে না।